No, I think দেখেন আমার কাছে if I be really honest, they should Chittagong should support Chittagong. This is how it should be. আমি ব্যাটিং এ নামলে হয়তো আমার জন্য একটু চেয়ার করতে পারে, but because Chittagong is playing a final and I expect Chittagongians to support their own team. Timo? ভাই বিপিএল শুরুর আগে আমরা অনেক আয়োজন দেখছি, কনসার্ট, ফিল্ম সং, অনেক কিছুই হয়েছে, তার জন্য উৎসব। ক্যাপ্টেন ফরমেশন হয়নি শুরুতে এবং ফাইনালের আগে হলে জিনিসটা আরেকটু ভালো হতো। দেখেন দ্য থিং ইজ অনেক কিছু হয়তো, অনেক কিছু করা যেত, এটা নিয়ে আসলে আমরা সারাক্ষণ ডিবেট করতে পারি, বাট অনেক কিছু ভালো হয়েছে এটাও অ্যাডমিট করতে হবে। Cricket on the field was good, like wickets and runs and those things were good. একটা জিনিসে আমি বলবো যে দেখেন, আমি উইদাউট আ ডাউট there are a lot of gaps that need to be filled. আমি আপনার সাথে অনেক ক্ষেত্রেই একমত, বাট এন্ড অফ দ্য ডে দিস ইজ আওয়ার ওন টুর্নামেন্ট। আর আমার কাছে মনে হয় যে আমিও অনেক সময় কমেন্ট করেছি, বিভিন্ন প্লেয়ারও করেছে, মিডিয়াও এটা নিয়ে প্রশ্ন তুলে, বাট এন্ড অফ দ্য ডে ইট ইজ আওয়ার ওন টুর্নামেন্ট। উই নিড টু সামহাউ সেভ দিস, সো মেক যেরকম এটা আমরা আরো ওই সুযোগটা আমাদের কাছে থাকে নেক্সট ইয়ার আরো ভালো করা। বাট এটাকে যদি আমরা একদম প্রতিটা দিন এসে যদি একই ধরনের কথা বলতে বলতে পুরো জিনিসটাকে নষ্ট করে ফেলি, তখন হয় কি এই মেসেজগুলোও খুব বেশি ভালো বিদেশে যায় না। অবশ্য আমরা ওই কাজগুলোও করতেছি এরকম যে ভালো মেসেজ না যাওয়ার জন্য। আমি এম নট ট্রাইং টু ডিফেন্ড ইট, বাট সামটাইমস নিজের বাসার জিনিস যদি যতটুকু একটু যদি সেভ করে চলা যায়, তাহলে ইট উইল বি বেটার ফর নট অনলি দ্য প্লেয়ার্স, আপনাদের জন্য, সবার জন্য। বিকজ ক্রিকেটের সাথে মিডিয়া বলেন, অর্গানাইজার্সরা বলেন, প্লেয়ার্সরা বলেন, ইটস অল একটার সাথে একটা জড়িত। সো উই অলসো নিড টু সি দ্যাট এই সম্মানটাকে আমরা কিভাবে আরো একটু বেটার রাখতে পারি। দেশীয় কোচদের একটা কদর বাড়ছে, আমরা দেখছি যে নির্বাচক হান্নান সরকার তিনিও আসলে নির্বাচক প্যানেল থেকে কোচিং এর দিকে ঝুঁকছেন। আপনি তো মিজানুর রহমান বাবুল স্যারের সাথে 2 বছর ধরে কাজ করছেন, ঠিক আপনার জার্নিটা কেমন ছিল এবং এই পেশায় যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে পরামর্শ দেন? না, অবশ্যই আমি বাবুল ভাই হ্যাজ বিন আ ভেরি এক্সপিরিয়েন্স কোচ। হি নোজ দ্য লিমিটেশনস, বিকজ আপনি যখন when you become a coach of a team like ফরচুন বরিশাল, যেখানে আপনি ধরেন 4-5টা সিনিয়র প্লেয়ার আছে, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন আছে, সো ইউ নিড টু নো অ্যান্ড ব্যালেন্স ইট আউট যে কিভাবে করে আপনি প্লেয়ারদেরকে ট্রিট করবেন অ্যান্ড হোয়াট ইউ ক্যান ডু অ্যান্ড হোয়াট ইউ কান্ট। সো আই থিঙ্ক ওনার ওই ব্যালেন্সটা খুব সুন্দর। হি হ্যাজ ডান আ ফ্যান্টাস্টিক জব। আর এটার আমাদের রেজাল্টের অনেকটা ক্রেডিট ওনাকেও দিতে হয়, বিকজ অনেক সময় এই ধরনের টিমকে কোচিং করানো ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ দের আর সো মেনি সিনিয়র প্লেয়ার্স, দে অল আর ডিমান্ডিং, সব ডিমান্ড ফুলফিল করা, এই নেটে ব্যাটিং দেওয়া, ওই নেটে ব্যাটিং দেওয়া, তো এটা ইটস নট অ্যান ভেরি ইজি জব। মানে আপনি যখন আমার টিমটা দেখবেন, টিমটা দেখে যখন দেখবেন যে অমুক মানুষ কোচ, তখন আপনার কাছে বাইরের থেকে মনে হবে যে ও এই টিমের সাথে তো যে কোনো কেউ কোচ হতে পারে, বাট ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট টু কোচ আ টিম লাইক দিস when you have different individuals, different personalities. But যেটা আমি বললাম যে the culture is so good in the team, এই ইস্যুসগুলো কোনো সময় হয় না। and he has been doing a very good job. কেউ রিপিট না করলে ভালো হয়। ওনার কোশ্চেনটাই মানে যেটা যে বিপিএল নিয়ে করলো, আমি নির্দিষ্টভাবে জানতে চাচ্ছি যে গতবার আমরা দেখেছি ফাইনালের আগে আহসানগঞ্জে একটা অনুষ্ঠান হয়েছিল, 2 ক্যাপ্টেন গেল, একটা কনসেশন হয়েছিল, এইবার এরকম কিছু আপনি পার্সোনালি জানেন কিনা, যে এরকম অ্যারেঞ্জমেন্ট আছে কিনা? দেখেন, if I be really honest, okay, এখন 2জন ক্যাপ্টেন গেছিল, কে গেছিল? মিরাজ আর জাকির আলী অনেক। ইট শুড হ্যাভ বিন মি অ্যান্ড লিটন দাস। আমাদেরও তো দোষ আছে যে আমরাও তো ওই জিনিসটা করি নাই, সো ইনিশিয়েটিভ নিচ্ছে। সো আমি যেটা এই কথাটা বলতেছিলাম যে আমাদেরও এখানে দোষ আছে, বিকজ এই জিনিসটা যদি আরেকটু বেটার করে প্ল্যান করা যায়। এখন যেরকম আমি যে কারণে জানি, কারণ তার আগের রাত্রে আমি খেলছি সেমিফাইনাল, পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার পক্ষে যাওয়া ওই জায়গা প্রায় অসম্ভবই ছিল। বাট আই এম শিওর এটা হলে ভালো হইতো, বাট দেন অ্যাগেন ওই প্ল্যানটা যদি আগের থেকে জানা থাকে যে যেই টিম ফাইনালে যাবে, দিস ইজ দ্য প্ল্যান, তাহলে এটা খুব অর্গানাইজ ভাবে করা সম্ভব। আমি আবারও বললাম যে এই টুর্নামেন্টে there are a lot of things we can talk about the whole day, that what could have been better, what could have not been, এটা করা উচিত হয়নি। But then again, end of the day we have played the game, a lot of players have played the game, the media has his contribution, but
আমার কাছে মনে হয় ভবিষ্যতে আসলেই কি কি দরকার এই টুর্নামেন্টকে ভালো করার জন্য রাইট মানুষগুলা থাকাটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট উইথ দ্য রাইট ডিরেকশন। ইউ ক্যান হ্যাভ 50 years of experience, but if you don't have the right intention, there is no point of 50 years of experience. Because আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন, যেটা আমি ফিল করি সব সময়, যে একটা কথা আছে ক্রিকেট অর্গানাইজার, অ্যান্ড ক্রিকেট অর্গানাইজার 30 বছর ধরে ক্রিকেট অর্গানাইজার হিসাবে আপনি আছেন, কিন্তু বাংলাদেশ ক্রিকেট যদি নিচের দিকে যেতে থাকে তাহলে ওই 30 বছরের কোনো এক্সপিরিয়েন্সের কোনো ভ্যালু নাই আমার কাছে। আই রাদার ব্রিং সামওয়ান নিউ হু হ্যাভ দ্য নিউ ভয়েস অ্যান্ড নিউ আইডিয়াস, সে অর্গানাইজার হোক। So we experience and organizer for 30 years is something that I do not buy in. So right people with right ideas, right intention is the most important thing. ইন্টারন্যাশনাল ক্রিকেট ছেড়ে দিয়েছেন, বিপিএল কে ঘিরে আপনার পরিকল্পনা কি? পরে বিপিএল কে আপনাকে দেখার জন্য ইনশাআল্লাহ, অবশ্যই। মানিক, ভাই, আমি মানিক মানুষজনের কাজ করি। সেটা হচ্ছে যে ওভারঅল এবার যে বিপিএলটা নিয়ে অনেকগুলো কথা, মানে বিপিএল কে বলা হচ্ছে বিপিএল থেকে বিশৃঙ্খলা, অনেক কিছু দেখো হোয়াটএভার। কিন্তু এবারে বিপিএল এর সবচেয়ে গুড সাইড যেটা আমাদের কাছে মনে হয়েছে যে মাঠে রান পাওয়া গেছে, অনেক বড় বড় লিগ স্কোর হয়েছে। তো নেতিবাচকের মধ্যে একটা ইতিবাচক বিষয়, আপনি যেটা বলছেন যে 30 বছর খেলা যদি দিকে থেকে যায় তাহলে তো কোনো ডেভেলপ হলো না। এইবারে বিপিএল এ আউটসাইড যে বিষয়গুলো হলো, প্লেয়ার পারফরমেন্স করতেছে, অর্থাৎ আমাদের ব্যাটসম্যানরা, বোলাররা, সেই জায়গায় তাদের পারফরমেন্সের মূল্যায়নটা আপনি কিভাবে দেখতেছেন? আর এই যে বিপিএল এর 11 সিজনে এই বিপিএল এর মার্কস আপনি কি দিবেন, মানে অর্গানাইজ বলেন আর প্লেয়ার পারফরমেন্স? দেখেন, I should not mark any tournament. I think I'm no one to mark a tournament. আর সেকেন্ডলি যেটা আপনি বললেন, আই থিঙ্ক নর্মালি যখনই বিপিএল আসে উইকেট একটা অনেক বড় ইস্যু হয়ে দাঁড়ায়, অ্যান্ড উই অল ক্রিটিসাইজ দ্য উইকেট। আমি নিজেও করেছি, বিভিন্ন অন্য প্লেয়ারও করেছে, বাট আই থিঙ্ক ইন দিস বিপিএল ইউ শুড গিভ আ লট অফ ক্রেডিট টু দ্য গ্রাউন্ডসম্যান, যারা কিউরেটর ছিল, চিটাগং, সিলেট, মিরপুর। ইউ হ্যাভ টু গিভ আ লট অফ ক্রেডিট টু দ্যাম, বিকজ আমার কাছে মনে হয় যে দ্য উইকেটস ওয়ার এক্সট্রিমলি গুড। সো ওই দিক থেকে আই থিঙ্ক ওয়ান থিং ফর শিওর হ্যাজ ইমপ্রুভড ইজ দ্য উইকেট, আর এটার জন্য লট অফ ক্রেডিট মাস্ট গোজ টু দ্য গ্রাউন্ডসম্যান অ্যান্ড দ্য কিউরেটর্স। আর প্লেয়ারদের পারফরমেন্স, ব্যাটসম্যান বোলার, অবশ্যই উইকেট যদি ভালো হয়, আপনি দেখেন অলমোস্ট আপনি লাস্ট ইয়ারও যদি দেখেন একজন বা দুইজন ওই 400 বা এই কাছাকাছি মার্ক থাকতো। এখন আপনি যদি দেখেন প্রথম 5-6 জন 7 জনের মধ্যে 350 প্লাস করা কিন্তু অলমোস্ট অনেকেই আছে। এই ধরনের উইকেটে যদি খেলা রেগুলারলি হয়, তখন দেখবেন যে এই 480 বা 500 কাছাকাছি যেটা হাইয়েস্ট রান গেটার, এটা হয়তো বা 600 650 হয়ে যেতে পারে। বিকজ আমি সবসময় একটা জিনিস ফিল করি যে আপনি এক ধরনের উইকেটে বছর পর বছর খেলতে থাকেন, অ্যান্ড সাডেনলি আপনাকে একটা টুর্নামেন্টে খুবই ভালো উইকেট দেওয়া হলো, আপনি নট নেসেসারিলি যে আপনি ওই টুর্নামেন্টেই রান করবেন। ভালো উইকেটেও কিন্তু খেলার একটা ধরন আছে, ভালো উইকেটে কিভাবে করে খেলতে হয় এটাও একটা শিকার একটা ব্যাপার আছে। So আমার কাছে মনে হয় যে আপনি দেখেন নট অনলি রান স্কোরিং বাট দ্য শর্টস সাম অফ দ্য ব্যাটসম্যানস আর প্লেইং, এটা আগে হয়তো বা দেখা যাইতো না। সো জাস্ট বিকজ অফ দ্য উইকেট ইজ অ্যালাউইং হিম টু প্লে দোজ শর্টস, দ্যাটস ওয়াই ওই ইন্ডিভিজুয়ালগুলো ওই শর্টসগুলো খেলছে। সো আই এম শিওর ইফ উইকেট ইজ লাইক দিস ফর নেক্সট 3 years 4 years, you will see a lot of players coming out of BPL.